আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটি হচ্ছে বিপদের সময় করণীয় বর্জনীয়। মানুষের জীবনে বিপদ আপদ আসে কখনো কখনো নিজের অবহেলার কারণে, কখনো কখনো অন্যদের অবহেলার কারণে, কখনো বা আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। কিন্তু এই সকল বিষয়ে আমাদের প্রস্তুতি কী হবে? বিপদের আগে করণীয় কী, বিপদ চলাকালীন করণীয় কী, বিপদ যখন উত্তরণ হয়ে যাবে এরপর আমরা কী করব? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, ভরসা করা, ধৈর্য ধারণ করা, আরও কোন কোন আমলগুলো আছে, আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি সে বিষয়ে আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে সম্মানিত বিশিষ্ট মুফাসসির কোরআন, বিশিষ্ট গবেষক শাইখ ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। দীর্ঘ রমাদানের পরে আপনাকে পেয়েছি, শুকরিয়া। কারণ রমাদানে আপনাকে একেবারেই সংযোগ করতে পারিনি, নানা ব্যস্ততার কারণে। শেষের দিকে আমি ইতিকাফে বসার কারণে অনেকদিন আসা হয়নি। এরপরে তো গিয়েছিল, রেকর্ডিং ছিল। ইতিকাফে আমাদের জন্য দোয়া করেছেন? জি আলহামদুলিল্লাহ, সবার জন্যই দোয়া করেছি, নিজের জন্যও করেছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আহ্বান করছি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজকে শেয়ার করার মধ্যে দিয়ে আপনি সওয়াবের ভাগিদার হতে পারছেন ইনশাআল্লাহ তাআলা। সাদাকায়ে জারিয়ার হিসাবে এই কাজটি আপনার বা আমার কল্যাণে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, যাচ্ছি মূল আলোচনায়। স্যার যেমনটি শুনলেন যে বিপদের কারণ এবং করণীয় আমরা বিষয় আজকে নির্ধারণ করেছি। আমরা বিপদ যে কোনটা, এটাই আসলে আমরা নির্ধারণ করতে ভুলে গেছি বা করতে পারছি না। কোনটাকে আমরা বিপদ বলছি, যদি আপনি আমাকে একটু বলেন যে আসলে আমরা কোন ধরনের বিপদকে ইঙ্গিত করছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আসলে বিপদের বৈচিত্র্য আছে, বৈচিত্র্যের ভিতরে অসুস্থতা এটা একটা বিপদ। তারপরে আপনার দৈন্যতা, এটা একটা বিপদ। তারপরে রাস্তা দিয়ে হাঁটছেন, চলছেন, দুর্ঘটনা ঘটছে, এটাও একটা বিপদ। এই ধরনের নানা ধরনের বিপদ আপনি আসতেই পারে। বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, এটা একটা বিপদ। ঈমান আমলের জন্য তো আসলে বিপদ, সেটা শুনতে আসেই, চলে আসতেছে। এখন প্রশ্ন হলো যে মানুষ বিপদের মুখোমুখি হয় কখন? তো যতটুকু পড়াশোনা করেছে তাতে দেখি যে মৌলিকভাবে তিনটি বিষয়ের সামনে থাকলে বিপদের মুখোমুখি হতে হয়। একটা হচ্ছে যে নিজের বদ আমলের কারণে, আর এই জন্যই আল্লাহ পাক সূরা রোমের মধ্যে এটা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের নিজের কৃতকর্মের কারণে মানুষ এই পৃথিবীতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বার ওয়াল বাহার দুইটাই আল্লাহ পাক বলেছেন, জমিনেও হয়, পানিতেও হয়। আর ফাসাদ বলতে এখানে বিশৃঙ্খলা আমরা বলেছি, আসলে এর দ্বারা বোঝানো হয়েছে বিপদ আপদকে। পৃথিবীতে যেমন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, গাড়িতে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, পানিতে লঞ্চ একটা আরেকটার সাথে আপনার ধাক্কা লেগে মানুষ মারা যাচ্ছে ইত্যাদি, বা ভেসে যাচ্ছে, প্রচুর আছে। তা আল্লাহ বলছেন এর কারণ হচ্ছে কিন্তু মানুষের নিজের কামাই, মানুষ নিজের ভুলের কারণে এই সমস্ত বিপদের মুখোমুখি হয়। ব্যক্তি নিজেই দায়ী, ব্যক্তি নিজেই দায়ী। এটা হলো একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার পথে কতটুকু অটল আছে, অবিচল আছে, সেটা দেখার জন্য আল্লাহ পাক কি করেন, পরীক্ষা করে দেখেন যে সে ঠিক আছে কিনা। তো এটার জন্য যদি আমরা দেখি তাহলে সূরা বাকারার একটা আয়াত আমরা পড়তে পারি, সেটা হচ্ছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস এখানে বলেছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করে দেখব। এক নম্বর হচ্ছে ভীতি,
ভীতির মাধ্যমে মানুষ ভীতি প্রদর্শন করে, এটা করব এটা করব এটা করব, মানুষ ভয়ে আতঙ্কে থাকে। এবং জোর মানে ক্ষুধার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে দেখেন। ওয়ানাকসি মিনাল আমওয়াল, অনেক সময় সম্পদকে আল্লাহ পাক আপনার করেন, কমিয়ে দেন, বা কোনো দুর্ঘটনায় সম্পদশালী ব্যক্তি দরিদ্রে পরিণত হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে, তাহলে এটাও একটা আসন। ওয়াল আনফুস ওয়াস সামারাত, ওয়াল আনফুস মানে অনেক সময় নিজের আত্মীয় স্বজন হঠাৎ মারা যাচ্ছে, বিশেষ করে সন্তান বা ভাই এটা মারা যাচ্ছে, মানে আমরা বলি যে অপরিণত বয়স। অকাল শব্দ বলতে আমি রাজি না, কেননা অকাল শব্দে মানুষ মরে না, কাল শব্দে মানুষ তার যার জন্য যতটুকু নির্ধারিত সেই সময় সে মারা যায়, কিন্তু অকাল বলতে কিছু নেই, আমি এটাকে সমর্থন করি না। এরপরে আছে যেমন নাকি আপনার ওয়াসামারাত, যে ফসল আদি, চমৎকার আপনি কৃষিকাজ করেছেন, সেখানে ফসল হচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখা দেখলো একটা কি আসলো, ঝড় তুফান আসলো, ফসল শেষ। এই যে আমের সময় আম, কাঁঠালের সময় আম ইত্যাদি, এগুলি চমৎকার ফসল দিচ্ছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি হঠাৎ করে বৃষ্টি আসলো, সব গাছ ঝরে আপনার ফলগুলো নষ্ট হয়ে গেল। এটা শুধু আমাদের দেশ না, সব দেশে এটা আছে, আপেল বলেন, মালটা বলেন, অনেক কিছু সব। তো আল্লাহ পাক বলেন যে আমি ইচ্ছাকৃতভাবে আমি পরীক্ষা করে দেখি। আর সর্বশেষ একটা আছে, সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক অনেক সময় বান্দাকে তাকে উঁচু মাকামে নেওয়ার জন্য, তার স্তরটাকে উঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক পরীক্ষার মুখোমুখি করেন। তো দেখুন এই যে এইগুলি করার পিছনে আল্লাহ পাকের কি জানি বলে হেকমত আছে, হেকমত ছাড়া আল্লাহ পাক করেন না। আল হাকিম লা ইয়াখলু আনিল হেকমা, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হেকমা, এটা হাদিস না, এটা প্রবাদ আর কি। তো যেটা বলছিলাম যে দেখুন আম্বিয়া কেরাম ওনারা তো নিষ্পাপ, তো ওনাদের উপর এত বিপদ আসলো কেন? ঠিক আছে, আল্লাহ পাক আম্বিয়া কেরামদের উপরও বিপদ মানে করে বিপদের মধ্যে ফেলে আল্লাহ পাক তাদেরকে ঈমানের উপর মজবুত, অটল, অবিচল থাকার শিক্ষা দিয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ কিন্তু স্যার আপনি লক্ষ্য করেছেন, তারা এমনটি বলার চেষ্টা করে যে আমি নিয়মিত নামাজ পড়ি, রোজা রাখি, দিনদার, অথচ আমাদের বিপদ ছাড়ছে না, একের পর এক লেগে আছে। অথচ যারা দিন পালন করে না তারা খুব দিব্যি অনেক আরামে আছে। এটা নিজে আফসোস করে যে আসলে আমরা তাহলে এটা আসলে এই যে বিষয়গুলো এটা করে আসলে এটার দুইটা কারণ। একটা হচ্ছে অজ্ঞতা, উনি বোঝার চেষ্টা করছেন না, এই জন্য সেটা উনি করে থাকেন। আরেকটা হচ্ছে হীনমন্যতা, যে আল্লাহর উপর তার বিশ্বাসটা পরিপূর্ণ নাই, এই জন্য তিনি এটা করে থাকেন। আর বাবা আমি এটা করি নাই, এই জন্য আমার উপরে কিছু বিপদ চাপিয়ে দিচ্ছে, আর ওই লোকটা এটা করতেছে, তো সে দিব্যি আর আমি ঘুমাচ্ছে। এটার মধ্যে বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আপনাকে মহব্বত করেন, এই জন্য বিপদে ফেলে আপনাকে দেখতে চান যে আপনি কতটুকু আল্লাহর উপর আস্থা রেখেছেন, কতটুকু আপনি কি জানবো তাওয়াক্কুল করে আছেন। আল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহ পাককে এমনি বলেছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখেন আইয়ুব আলাইহিস সালাম, উনি একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ, নবী, ওনার সম্পদ ছিল প্রচুর। তো শয়তান আল্লাহকে বলছে যে তোমার এই বান্দাকে আমি পরীক্ষা করবো, করো। সে পরীক্ষা করতে গিয়ে শয়তান তার সমস্ত সম্পদকে ধ্বংস করে দিল। আর তারপর পাশাপাশি আইয়ুব আলাইহিস সালামের একটা রোগ হলো, কেউ বলছে কুষ্ঠরোগ, কেউ অনেক রকম ভিন্নভাবে বলছে। কিন্তু আল্লাহর এই বান্দা দেখেন এত কষ্টের মধ্যেও কখনোই আল্লাহকে ছাড়েন না। আল্লাহর সাথে তার সম্পর্ক সার্বক্ষণিক ছিল, সার্বক্ষণিক। এমনকি তাফসীরের মধ্যে এটা পাওয়া যায় যে তার শরীরের মধ্যে পোকায় ধরে গেছে, পোকাগুলো ওনাকে সব করতে করতে এক পর্যায়ে জিহ্বাতে চলে আসছে। তখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম শুধু আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ এই পরিগুলো আপনার থেকে আমার কাছে আছে। অনেক বিপদে ছিল নাকি, বিবরণ যাই হোক সেটা আমরা ওদিকে অত জি। তো তখন আল্লাহ পাক এই ওনার এই দোয়ার বরকতে আল্লাহ পাক ওনাকে এমন সুস্থ করে দিলেন, ওরকত বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এই ঠান্ডা পানি এবং এর মধ্যে তুমি গোসল করে নাও। গোসল করার পরে দেখা যায় ওনার শরীরে কিচ্ছু নেই। তো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে একজন নবী এই বিপদে পড়েছিলেন, এই অসুস্থতায় পড়েছিলেন, কিন্তু তিনি বিপদে আল্লাহর কাছ থেকে যে আস্থা, আল্লাহর উপর যে ভরসা, সেটাকে তিনি কি করেন নাই, ছেড়ে দেন নাই।
তার উপর তার পূর্ণ আস্থা থাকার কারণে তিনি আবার মুক্ত হয়ে গেছেন। এটা বড় সুন্দর কাহিনী আমাদের কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক নিজেই ব্যক্ত করেছেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাবান লিল মুমিন, কয় ইমানদারকে নিয়ে বড় মানে তাজ্জুবের ব্যাপার। কয় কেন? ফি কুল্লিন খায়র, সে যাই করে তার মধ্যে কল্যাণ রয়েছে। ইদা মাসাতহু সাররাউ শাকার, সে যখন কোনো কল্যাণ প্রাপ্ত হয়, ভালো কিছু হয়, তখন সে আল্লাহ শুকরিয়া আদায় করে। ওয়াইদা মাসাতহু দাররাউ সাবার, আর যদি কোনো বিপদে পড়ে তখন সে ধৈর্যশীল হয়। তার প্রত্যেকটা কাজের মধ্যেই কি আছে? খায়ের আছে, কল্যাণ আছে। তো এটার মধ্যে মানে পেলে আলহামদুলিল্লাহ, না পেলেও শান্তিতে আছে আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। মানে পেয়েছি আলহামদুলিল্লাহ, না পেলে সে আল্লাহর কাছে সাহায্য চাইবে, সেটাও আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। চায়। হ্যাঁ, তো এখন প্রশ্ন হলো যে বিপদ তো আসছে, এবার বুঝলাম যে বিপদ আসে বিভিন্নভাবে, এখন আমাদের করণীয়টা কি? জি, সেই করণীয়টা কি আমাদের, সেটা দেখতে হলে আমাদের কোরআনে কারিমের দিকে আমাদের যেতে হবে। 1 নম্বর করণীয় হচ্ছে সবর, এবং সবর সঙ্গে প্রচুর আয়াত আল্লাহ পাক কোরআন শরীফে, অবশ্যই সাবিরিন। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনার সাবির যারা মানে আছেন তাদেরকে আপনি সুসংবাদ দিন। কারা? আল্লাযীনা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তারা বিপদে আক্রান্ত হয় তখন তারা বলে যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে ফিরে যেতে হবে আমাদেরকে, অতএব ভয়ের কোনো কারণ নেই। এদের সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে আল্লাহর পক্ষ থেকে এদেরকে হিদায়াত দেওয়া হয়েছে এবং রহমত দেওয়া হয়েছে। উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হচ্ছে আপনার সফল এবং মুহতাদি, এবং এরাই হচ্ছেন সরল পথের পথিক। তো এইটা হলো 1 নম্বর। তারপর অন্যকে আমি এখন সবর করব, যে কীভাবে সবর করব সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন, সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। কারণ 1 নম্বর কথা হচ্ছে আমাকে আল্লাহর কাছে চাইতে হবে, ইয়াকা না'বুদু, হে আল্লাহ একমাত্র আপনার ইবাদত। আবার হে আল্লাহ ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই, অন্য কোনো কাছে না। আমরা মাজারের কাছে সাহায্য চাই না, আমরা পীরের কাছে সাহায্য চাই জি, না। এই আলোচনায় আসবো। দর্শক আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন রহমতুল্লাহ। হুজুর। জি হুজুর, 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে কোন সুদখোর একজন ব্যক্তিকে সুদ দিলে আর অন্য একজন ব্যক্তিকে সুদ দিলে বা 10 জন ব্যক্তিকে সুদ দিলে গুনাহ কি সমান হবে? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা তোহা আয়াত 25 অধ্যায় 20, সূরা তোহা আয়াত 25, রব্বি ইশরাহ লি সদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দাও। মুসা নবীর আমার বক্ষ বলতে এই আয়াতটি কি বলতেছে? আমার বক্ষকে প্রশস্ত করে দাও। বক্ষ মানে কি? বক্ষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে ইতোমধ্যে আরও একজন দর্শক যুক্ত হচ্ছেন। দর্শক কে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া আমার 3টা প্রশ্ন ছিল। জি, আমার প্রশ্ন হয়েছে যে আমি তো গর্ভবতী, আমি তো সেজদা দিতে গেলে আমার খুব কষ্ট হয়, আমার ওই মানে দম আটকায় আসে, তার জন্য কি আমি চেয়ারে বসে কি নামাজ পড়তে পারবো? সেটা আমার একটা প্রশ্ন। আচ্ছা, জি, আর কি প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হলো যে আমি তো আলহামদুলিল্লাহ আমি তো ফরজ রোজা 30টাই রাখছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তো ওই 60 রোজা রাখলে বলে 1 বছরের সওয়াব পাওয়া যায়। তাহলে আমি তো ওই 6টা রোজা তো আমি তো রাখি নাই, তাহলে কি আমার কি কোনো গুনাহ হবে, বা এটাকে না আমার রাখতেই হবে? জি, যত 30টা রাখছি, আমি যত গর্ভবতী তো তাও আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। জি, দুটো প্রশ্ন পেয়েছি। আর একটা প্রশ্ন হলো যে আমার হুজুরের কাছে একটি করেছে যে আমাকে মানে আমি তো ভাইয়া মনে করেন যে পর্দা করি, তাই কার সামনে পর্দা করে যাওয়া উচিত? যে ফুপা খালু ওদের সামনে, বা মামা শ্বশুর বা ওদের সামনে, কার সামনে ভাইয়া পর্দা করে যাওয়া উচিত? সেটা আমার হুজুরের কাছে আমাকে একটু ভাইঙ্গা যদি বইলা দিত, তাহলে আমি বিষয়টা আমি ক্লিয়ার হইতে পারতাম। জি, বোন, আপনি 3টি প্রশ্ন করেছেন আমাদেরকে, আমরা প্রশ্নগুলো পেয়েছি, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা।
স্যার আমাদেরকে এর আগে যে প্রশ্ন করলেন সুদের বিষয়ে, এবং এরপরে আরও দুটো প্রশ্ন আছে, সব মিলে 5টা প্রশ্ন আছে। আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর নিব আপনার থেকে বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ হাফিজ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার আমাদেরকে যে ভাই প্রশ্ন করেছিলেন সুদ বিষয়ক, আমরা জানি সুদকে আল্লাহ তাআলা হারাম নিষিদ্ধ করেছেন, কিন্তু এই সুদ কোনো এক ব্যক্তিকে দেওয়া কিংবা প্রাতিষ্ঠানিকভাবে অনেকের মাঝে বিতরণ করা, এর মধ্যে তারতম্য আছে কিনা, যে কম কিংবা বেশি গুনাহের ক্ষেত্রে? গুনাহের ক্ষেত্রে তারতম্য তো হবেই। একজনকে দিলে যা হবে 10 জনকে দিলে তার চাইতে বেশি হবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু প্রশ্ন হলো এটা না, প্রশ্ন হলো সুদ তো হারাম। জি। তো এই হারাম রিলেশন বা হারাম কি জানি বলে কাজ, আপনি একজনের সাথে করলেও যা, 10 জনের সাথে করলেও তা, আপনাকে সেখান থেকে বেঁচে আসতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার মানে ক্লায়েন্ট বেশি হয় সুদের, তাহলে আপনার বোঝা, গুনাহের বোঝা বাড়তে থাকবে। আর যদি কম হয় তাহলে কমতে থাকবে। কিন্তু হারাম তো হারাম। হারামে লিপ্ত হওয়ার কারণে, হারামে বিনিয়োগ করার কারণে, অথবা হারামের কি যেন থাকার কারণে এটা থেকে আপনি মুক্ত হতে পারবেন না। এটা যতক্ষণ পর্যন্ত পিওরলি কমপ্লিটলি এটাকে বর্জন না করেন, ততক্ষণ পর্যন্ত সুদ অল্প হোক আর বেশি হোক, একজন হোক আর বেশি হোক, এটার জন্য গুনাহ চলতেই থাকবে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। তার দ্বিতীয় প্রশ্ন ছিল সূরা তাহা থেকে, তিনি বলেছেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে এখানে যে বক্ষকে প্রশস্ত করে দেওয়ার কথা যে এসেছে, এখানে কি বলা হয়েছে মূলত? এখানে আসলে বক্ষ বলতে মেমোরিকে বোঝানো হয়েছে, মানুষের যে আপনার ধারণ ক্ষমতা, হ্যাঁ, সেটাকে ওপেন করে দিতে বলছে। ইশরাহ মানে হলো খুলে দেওয়া, মনের দিক থেকে প্রশস্ততা চলে আসে। আর একটা জিনিস আছে এখানে, একটা জিনিস ছিল যে মুসা আলাইহিস সালাম, একটা ঘটনা আছে, এটা ওনার উনি ফিরআউনের সামনে ওনার স্ত্রী আসিয়া ওনার সামনে কয়লা এনে দিয়েছিলেন। উনি ভালো মানুষ ছিলেন, ছোট বাচ্চা, কিন্তু ওই ফিরআউনের দাড়ি ধরে টান দিয়েছে, এই জন্য ফিরআউন খেপে গেছে, বলছে না, এটা তো নিশ্চয়ই অন্য কিছু হবে। তখন আসিয়া আলাইহিস সালাম ওটা এনে দিয়েছে, তো উনি আপনার কয়লা নিয়ে মুখে দিয়ে দিয়েছেন। তো এর দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে এটা, যে সে বাচ্চা মানুষ তো অনেক কিছু করে, সে মূল্যবান ধাতব মানে বুঝে না, পাথরও বুঝে না, আর আগুনও বুঝে না, তাকে নিয়ে আমাদের পেরেশানি। তো এতে করে একটু জড়তার সৃষ্টি হয়েছিল বলে মুফাসসিরিনরা বলেন তার মুখে, যে কারণেই তিনি তার সহযোগী হিসাবে হযরত হারুন আলাইহিস সালামকে চেয়ে নিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ পাকই তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তুমি আমার কাছে এইভাবে দোয়া করো, তাহলে আমি তোমার জবান মানে এই যে আড়ষ্টতা যেটা আছে, মুখের মধ্যে জড়তা যেটা আছে, কথা বলতে গেলে তোতলানো যেটা আছে, এটাই মূলত এখানে বোঝানো হয়েছে। আর ওই বক্ষ সদরুর মানে হচ্ছে বুক, এটা আমাদের দর্শক ঠিকই বলেছেন। তো এখান থেকে ওটাই বোঝানো হয়েছে যে আমার হৃদয়ের প্রশস্ততা, আমার জ্ঞানের প্রশস্ততাকে আপনি কি করেন, আরো বাড়িয়ে দেন। জি জি, শুকরিয়া। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি মা হতে চলছেন, তো এই অবস্থায় তার স্বাভাবিকভাবে সালাতের ক্ষেত্রে দাঁড়ানো, বসা সাজদা দিতে কষ্ট হচ্ছে, তিনি তার সুবিধা মতো চেয়ার কিংবা কোথাও বসে আরামে সালাত আদায় করতে পারেন কিনা? আসলে এটা তার নিজের উপর নির্ভর করবে। জি, আমরা উত্তরটি যাব, তো শুরুর দিকে যেহেতু দর্শককে যুক্ত করে আসি। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বরিশাল থেকে বলছিলাম। আমি তো জানতে চাচ্ছি, মসজিদে ইমাম সাহেব নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পরে সবাইকে নিয়ে জোরে পাঠ করে, অথচ আয়াতুল কুরসি যে প্রত্যেক ফজরের নামাজের পর পড়লে আমরা জানি যে মানে তার বেহেশতে যাওয়ার একমাত্র বাধা মৃত্যু। কিন্তু সেটা সে পড়ে না, মানে আমাদেরকেও পড়তে বলে না, তাকেও পড়তে দেখি না, কিন্তু ওইটা পড়ে বেশি। এর কারণটা আমি বুঝতে পারতেছি না, যে বিষয়ে এখানে সমস্যাটা কোন জায়গায়, কেন পড়ে না? জি,
আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করব কেন তিনি পড়ছেন না। এই উত্তর আমরা দিতে পারবো না, আমরা জানতে পারবো আসলে এই দুটো পড়ার ক্ষেত্রে কোনটা অগ্রাধিকার দেওয়া উচিত বা পড়া উচিত কিনা, আর এই দুটো অংশ পড়ার বিষয়ে হাদিসে কি বলছে আমরা সেই বিষয়গুলো জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনাকে যে বিশেষ প্রশ্ন রেখেছিলাম যে মা হতে চলছে হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এটা ওনার উপর নির্ভর করবেন যে সাধারণভাবে আমাদের মায়েরা বোনেরা যখন প্রেগনেন্ট হয়ে যান তখন ধীরে ধীরে ওনাদের শরীরটা ভারী হতে থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় রুকুতে যাওয়াও কষ্টকর হয়ে যায়, সেজদাতে তো আরও কষ্ট মধ্যে পড়ে যায়। তো যদি উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে ওনার জন্য উত্তম হচ্ছে রুকু সেজদা দিয়ে সালাত আদায় করা। আর এটা স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করলে তো আর আমাদেরকে প্রশ্ন করতেন না, তাই না? জি। তো যেহেতু এখানে উনি কষ্ট পাচ্ছেন, অস্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, এই জন্য যদি উনি মনে করেন যে এটা খুবই কষ্টকর হচ্ছে, সেই ক্ষেত্রে উনি ফ্লোরে কিংবা সোফাতে বসে নামাজ পড়তে পারবেন। সেজদাটা হয়তো কষ্ট করে দিতে হবে, রুকুটাও হালকা করে দিবেন, এটা ওনার জন্য অনুমতি আছে। এটা খুবই জরুরি এবং এর দ্বারা বাচ্চার কি জানি বলে মেমোরির উপরে এটার একটা প্রভাবও পড়ে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে নেক সন্তান দান করেন, সুস্থ সন্তান দান করেন। আমিন আমিন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আজিবুর রহমান থেকে। জি, আমি আজিবুর রহমান। জি, বুঝতে পেরেছি। আপনি যদি আমার প্রশ্ন প্রশ্ন হলো নফল নামাজে পুরা মাসেরার পর বাংলা দোয়া করা যাবে না সালামের আগে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আমরা প্রশ্ন একটা পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে মন যে প্রশ্নটি করলেন যে তিনি সম্পূর্ণ রোজাই রেখেছেন, তিনি 6 রোজার রাখার, অর্থাৎ এই শাওয়াল মাসে যে 6টি রোজা আছে এটি রাখার ফজিলত তিনি জানেন, তবে তিনি তার শারীরিক কারণে রাখতে পারছেন না। আমাদের আগের বোনেরই একই প্রশ্ন। তো এটা বলছেন না রাখতে পারলে তার কি কোনো গুনাহ হবে, বা সুন্নাতের ক্ষেত্রে আসলে নিয়ম? না, কোনো গুনাহ হবে না। বরঞ্চ দেখুন, উনি যেহেতু প্রেগনেন্ট আছেন, মানে ভবিষ্যতে এক প্রজন্মের মা হতে চলেছেন, ওই অবস্থাতে যদি উনি শারীরিকভাবে খুব দুর্বল থাকতেন তাহলেও তার ফরজ রোজাও ভেঙে দেওয়ার অনুমতি ছিল, না রাখতেও অনুমতি ছিল। পরে অবশ্য কাজা করতে হবে, এর অর্থ এই না যে কাজা করা লাগবে না। তো আলহামদুলিল্লাহ উনি তো ফরজগুলো সব রাখতে পেরেছেন, এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আর শাওয়ালের যে 6 রোজা, এটা হচ্ছে আমাদেরকে উৎসাহিত করার জন্য, যে 6 রোজা রাখলে সারা বছর রোজা সব পেয়ে যাবে। এখন আমার শারীরিক কন্ডিশন বা এর কারণে সেটা সম্ভব হচ্ছে না, সেই জন্য কি আমি কি জানি বলে গুনাহগার হব? অবশ্যই না। বরঞ্চ আপনি হয়তো বেশি এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন, এটা ঠিক আছে। আর আমি তো আর একটু বাড়ায় বলি, আল্লাহ আমাকে হেফাজত করুক, যে আপনার মনে আছে, হৃদয় আছে, সব কিছু আছে, পারতেছেন না, এবং আল্লাহ পাক আপনার এই সিদকে নিয়ত বলে এটাকে, নিয়তের যে আপনার ইয়েটা আর কি, সততা, বিশ্বস্ততা, এটা আল্লাহ জানে যে হ্যাঁ আমার বান্দা যদি ভালো থাকতো, এই রোজাগুলো রাখতো, তাহলে আল্লাহ পাক কি সেই রোজার সব দিতে পারেন না? অবশ্যই পারেন। এটা আপনার নিয়তের ক্ষেত্রে যদি আপনি আরেকটু বিস্তারিত বলেন, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে, কারণ হলো তারা অনেক ক্ষেত্রেই পুরুষদের মতো মসজিদে যাওয়া আসা, আলোচনা করা বা অনেক কাজকর্ম, সাংসারিক কাজকর্ম করবার কারণে, পরিবারের ছেলেমেয়েদের সময় দেওয়ার কারণে অনেক আমল থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তো তারা আসলে এটা সমন্বয়, এই সওয়াবের ভাগীদার আসলে কীভাবে হতে পারেন? আর এই যে তিনি মা হতে চলছেন, এটা একটা কষ্টের পর কষ্ট, তো এখানে তার কি ফজিলত আছে এটা যদি বলেন। অনেক ফজিলত আছে। মা হওয়ার ব্যাপারে তো কোরআনে কারিমের মধ্যে তো কয়েকটা আয়াতে আছে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক নিজেই বলছেন কষ্টের পর কষ্ট এটা আমি দিয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া। আল্লাহ পাক চান যে তার নেক বান্দা দুনিয়াতে আসুক, এবং সেটাও আল্লাহ পাক ব্যবস্থা করে দেন আর কি। আর এই অবস্থায় আল্লাহ পাক মাদেরকে আপনার কি জন্য নসিহত করছেন যে নামাজ ছাড়া যাবে না, ফরজ বাদ দেওয়া যাবে না। রোজার ক্ষেত্রে একটু সুযোগ দিয়েছেন, কিন্তু সেটাও কাজা করার শর্তে সুযোগ দিয়েছেন। আর এর বাইরে তেলাওয়াত করেন, কোরআন পাকে তেলাওয়াত খুব করতেন, কিন্তু এখন পারতেছেন না। জিকির আজকার আমলগুলো নিয়মিত করতেন, কিন্তু এখন পারতেছেন না। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এই ধরনের আমলগুলো নিয়মিত করেন, কিন্তু এখন কোনো কারণে, মুসিবত হোক, বিপদ হোক, বিভিন্ন কারণে করতে পারতেছেন না, আল্লাহ পাক বলতেছেন যে সে ভালো সুস্থ থাকা অবস্থায় যে আমল করে সওয়াব পেতেন, এখনও তাকে সে সওয়াব দেওয়া হবে। চিন্তা করতে পারেন।
তার মানে হচ্ছে আমাদের কোনো সময় কি নষ্ট করা উচিত না, বরং জি সব সময় আমাদেরকে সময়টা কাজে লাগানো উচিত, যাতে করে অসুস্থ হলেও আল্লাহ তাআলা আমাকে সেই সবগুলো আমরা অব্যাহত রাখেন। জি জি, শুকরিয়া আপনাকে। আমাদের বোনের আরেকটা প্রশ্ন ছিল এমন যে তিনি বাসার ভিতরে থাকেন, অভ্যন্তরে। একটা বিষয় জানতে চাচ্ছে কাদের সাথে পর্দা করা লাগবে বা কাদের সাথে পর্দা করা লাগবে না, এবং এইটার যদি আপনি বলে দেন। হ্যাঁ, এটা একবার সহজভাবে আমি বলে দিই। যাদের সাথে এই পৃথিবীতে কোনোভাবেই বিয়ে আপনার করা জায়েজ নাই, হারাম, যাদেরকে মাহারাম বলা হয়, তাদের সাথে পর্দা না করলেও চলবে। যেমন বাবা, যেমন ভাই, আপন ভাই, তারপরে যেমন নাকি বাবার আপন ভাই চাচা, মায়ের আপন ভাই মামা, এনাদের সাথে পর্দা না করলেও চলবে এবং এনাদের সাথে পর্দা ছাড়া যাওয়া যাবে। কিন্তু চাচাতো ভাই, মামাতো ভাই, মানে যাদের সাথে যে কোনোভাবেই হোক আপনার এই বিয়ের একটা রিলেশন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার সাথে কি জানবো, তাদের সাথে আপনি এই পৃথিবীতে ইয়ে করতে পারবেন না, পর্দা ছাড়া তাদের সামনে যেতে পারবেন না। তারপরে দুলা ভাই, দেবর ইত্যাদি, ওদের সামনেও আপনি পর্দা ছাড়া যেতে পারবেন না, পর্দা আপনাকে মেনটেন করতেই হবে। তো এটার আমাদেরকে আলহামদুলিল্লাহ এইভাবে বুঝিয়েছেন যে যাদের সাথে কোনোভাবেই যে কোনোভাবেই আপনার কি জানি বলে বিয়ে করা জায়েজ না, হারাম, তাদের সাথে আপনি পর্দা করবেন না, না করলেও চলবে। আপন ভাইয়ের কথা বললাম, তারপরে আপনারা যেমন নাকি আপনার মেয়ের জামাই। জি, আমি যদি স্যার আপনাকে এই ক্ষেত্রে একটু সম্পূরক বলতে পারি যে মেয়েদের ক্ষেত্রে যদি এমনটি হয় যে বাবা, ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাই। আর ছেলেদের ক্ষেত্রে যদি বলি সেটা এভাবে যে মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে এবং আলহামদুলিল্লাহ আপনি তো ওইভাবে একটু পেয়ে গেছেন, কাজে এটা উনি শুনে ফেলেছেন, কাজে আমাদের উত্তর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুকরিয়া স্যার। আরো কিছু প্রশ্ন আছে, আমরা সে বিষয়টি জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ। স্যার, আমাদেরকে বরিশাল থেকে একজন প্রশ্ন করেছেন, তিনি একটি বিষয় বলেছেন যে তিনি শুনেছেন যে আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে, কিন্তু তার স্থানীয় মসজিদে আয়াতুল কুরসির আমলটির প্রতি নামাজের পরে না করে তিনি শুধুমাত্র হাসরের শেষ 3 আয়াতের আমলটি করে থাকেন, আসরের ক্ষেত্রে অন্য কোনোটাই করছেন না। তো এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করছেন। আসলে বিষয়টি হচ্ছে, এটা আমিও দেখেছি, আমাদের অনেক জায়গায় আছে, অন্য মসজিদে এটা হয়, এবং এটা বিশেষ করে ফজরের নামাজের পরে হয়, অন্য নামাজের পরে না। উত্তরটি একটু বিস্তারিত শুনবো, সময় লাগবে। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমার একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা হলো যে আমি একজন ক্যান্সার পেশেন্ট, প্লাস আমি 4 মাস আগে ব্রেন স্ট্রোক করেছি। আমি ক্যান্সারের পেশেন্ট প্রায় 4 বছর যাবত। আর আমার হাজবেন্ডও স্ট্রোকের রুগী, তার রিং পড়ানো হয়েছে, এবং শাশুড়িও ব্রেন স্ট্রোকের রুগী। তো আমার স্বামী একটা প্রাইভেট অফিসে চাকরি করে। তো ওই অফিসে যে প্রভিডেন্ট ফান্ডে যে কিছু টাকা ছিল, তো ওটা মানে ভেঙে বছরখানেক আগে মানে তার মানে ব্যাংক অ্যাকাউন্ট যেখান থেকে তার বেতন ওঠায় ওখানে দিয়ে দেয়, প্রায় আর কি 7 কি 8 লাখের মতো টাকা। আর আমারও মানে যখন চিকিৎসা করতে জি এই মানে ব্যাংকে আছে, ওনার যে অ্যাকাউন্টে মানে টাকা ওঠানো হয় ওখানে আছে। আচ্ছা, অন্য জায়গায় আছে জমা। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তো আমার কথা হলো যে আমার যখন মানে চিকিৎসা চলে, তো তখন আমার মানে নিজের যে যতটুকু ছিল করছে, তো আমার স্বামী আবার মানে একটা মানে ব্যাংকে থেকে আবার 6 লাখ টাকা ঋণ নিছে। তো এখন ওই ঋণটা মানে শোধ করতে আমাদের মানে প্রায় 1.5 বছর কি 2 বছরের সময় লাগবে। আর এখন হলো যে আমাদের যে ওই যে টাকাটা, তো মানে স্বামীর যে বেতন পায় সেটা দিয়ে হয় না, যে টাকাটা জমা আছে ওখান থেকে মনে করেন টাকা মানে উঠে মানে আমাদেরকে মানে চিকিৎসা মানে ওষুধপত্র কিনা হয় মাসে প্রায় আমাদের মনে করেন 15 থেকে 20 হাজার টাকা আমাদের 3 জনের ওষুধের পথে যায়। এবং মনে করেন আমাদের যে আপনার লোনের যে কিস্তিটা ওটা দিতে হয়, প্লাস আমার যে মানে 6 মাস পর পর আমি মানে চেক আপে যাওয়া হয়, সেখানে প্রায় মানে 15 থেকে 20 হাজার টাকার মতো খরচ হয়। তো আমার এখন প্রশ্ন হলো যে আমার যে টাকাটা জমা আছে 1 বছর যাবত, ঠিক আছে, তো ওটা মানে ফুল নেই, মানে ওখান থেকে খরচা হচ্ছে, খাওয়া হচ্ছে, ওই টাকার উপরে কি আমার যাকাত কি মানে ফরজ? জি, আমাকে একটু বিস্তারিত জানাবেন। বুঝতে পেরেছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যে আলোচনা ছিলাম যে আসলে আয়াতুল কুরসির ফজিলতের বিষয়। হ্যাঁ, আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, এটা প্রত্যেক নামাজের ফরজ নামাজের পরে পড়তে হয়।
রাতে শোয়ার সময় পড়া লাগে, এটার জন্য কোনো ইয়ে নেই। আর ওই সূরা হাশরের শেষ যে 3 আয়াত আছে এটা 2 বার পড়ার বিধান আছে, সকালে ফজরের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার। তো বিশেষ করে আমাদের মাগরিবের নামাজ পড়ে সুন্নত থাকার কারণে ইমাম সাহেবরা ওটার উপর সবাইকে নিয়ে আমল করতে পারেন না। ফজরের নামাজের পরে তো সালাম ফেরার পর আর কোনো কাজ থাকে না, এই জন্য তখন সবাইকে নিয়ে তারা এটা পড়ার ক্ষেত্রে তো ভিন্ন মত আছে। হ্যাঁ, আমি বলতেছি ভিন্ন মত আছে। একটা হাদিস আছে এখন ফজিলতের ক্ষেত্রে, এগুলি অনেকে বলছেন যে এটা আমল করা যায়, এই জন্য করে যে সকালবেলা পড়লে 70,000 ফেরেশতা আপনার সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে চাই, চারটেখানি কথা, এত বড় একটা ফজিলত কে মিস করতে চায়? তো এই জন্য আমরা বলি যে হ্যাঁ, এটার উপর আপনার আমল করে, নিজে নিজে আমল করাটাই হচ্ছে উত্তম। এখন অনেকে বলে যে অনেক জায়গায়, আমি দর্শক যেটি প্রশ্ন করেছেন যে আসলে তিনি আয়াতুল কুরসির কথা না আমি বলে, সেটাই বলতেছি আর কি, সেদিকে আসতেছি যে আয়াতুল কুরসির ব্যাপারটা সবাই জানে এবং সবাই পড়ে, এটা হুজুরকে পড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, দরকার নেই। আর যেই ইয়ের কথা বলা হয়েছে হাশরের শেষ আয়াত 3 আয়াত, এটাও কিন্তু বলে সবাই মোটামুটি জানে, এটা না পড়লেও চলে, কিন্তু না বলেন সবাইকে নিয়ে পড়লে এতটুকু লাগবে সবাই পড়া হয়ে গেল, এটা সামনে রাখে। আর আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম, বলছে এটা একটু মস্ক করার জন্য, তো আমি তো মস্ক এটা হলো তো ওনার মতে আয়াতুল কুরসিও তো মস্ক করা দরকার। শুধু আয়াতুল কুরসি কেন, আমাদের সূরা ফাতিহা ঠিক মতন আমরা পড়তে পারি, সেটাও তো মস্ক করা দরকার। তো আমি ভাই বলবো যে এটা আপনি প্রশ্ন করছেন, ঠিক আছে, অসুবিধা নেই, তবে এটা করলে এটা বেদাতও হবে না এবং এটাকে বাদ দেওয়ার কথা। সারা জীবনে শুধু একটি আয়াতই, ওই দুটো আয়াতই পড়েন না, বাকিগুলো আসলে স্কিপ করেন বা পড়েন না, গুরুত্ব দেন না, এটি তো আসলে ঠিক না। আমি বলবো যে এটার পাশাপাশি অন্যান্য সূরাগুলো আপনার মস্ক করায় দেন, আয়াতুল কুরসি মস্ক করায় দেন, এটা হলে মুসল্লিরা উপকৃত হবে। জি জি, ইনশাআল্লাহ। আমাদেরকে এমন প্রশ্ন করেছেন যে নফল নামাজের ক্ষেত্রে তিনি দোয়া মাসুরার পরে বাংলায় দোয়া করতে পারেন কিনা? আসলে এটা নিয়ে একটা দ্বিমত আছে নামাজের ভিতরের ব্যাপারে। ফরজের নামাজের ক্ষেত্রে নাকি সুন্নাত নামাজ, নফল নামাজের ক্ষেত্রেও? এটা সব নামাজের ক্ষেত্রে মোটামুটি চলে, বিশেষ করে নফলের ক্ষেত্রে বেশি আর কি। ফরজের ব্যাপারে অনেকে নিষেধ করেন, সেটা একটু করা যাবে না। নফলের ক্ষেত্রে অনেকে বলেন যে নামাজের ভিতরে না করে আপনি বাইরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার অসুবিধা নেই। হ্যাঁ, এখন নামাজের ভিতরে ওই সময়টাকে বলা হয় যে দোয়া করলে দোয়া কবুল হয়, এখন যে মানুষ করে, তাই অনেকে বলে সেজদার মধ্যে আপনার কি যেন দোয়া করলে দোয়া কবুল হয়, না আখরু মা ইয়াকুন আব্দুল মানে ইয়ের মধ্যে ও সাজিদ ফাকসিরু দুআ ফিহা কামা ক্বালা আলাইহিস সালাম। আমাদের অনেক স্কলার এখানে এটাই সিদ্ধান্ত মানে বলেছেন আলোচনায় যে ফরজ নামাজে তারা নিরুৎসাহিত করেছেন বা না করেছেন, কিন্তু নফলের ক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছেন করতে পারেন। এখন সেখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা কি আমি আরবিতে করবো না বাংলায় করবো? জি জি, আপনি তো এটার জন্য আমার কাছে বড় সুন্দর আছে যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন বাজ সৌদি আরবের বড় প্রখ্যাত আলেম ছিলেন, উনি বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ দোয়া করতে বলছে দোয়া করবেন, যতটুকু জানেন সেটা করবেন, যেটা জানেন না সেটা তো আপনাকে করতে বলা হয়নি এক। আর আপনি জানেন না তাই বলে আপনি করবেন না এমন তো না, বরঞ্চ আপনি যেহেতু আরবি জানেন না, আপনি বাংলাতে বললে সেটা হয়ে যাবে। উনি এটার পক্ষে মত দিতেন আর কি। তো আমরা অবশ্য আবার একটু অন্যভাবে বলি, আমরা বলি যে আপনি দোয়া করেন, নীরব দোয়া যেটাকে বলে, যে উচ্চারণ তিনি রব্বানা আতেনা বলবেন, সেখানে দুনিয়া কল্যাণ আখিরাতের কল্যাণ, সেখানে মনে মনে নিয়ত করবেন যে আসলে আমি জিনিসটা চাই, এটাই আছে, এটাও আছে, ওইটাও আছে। আর এমনি মনে মনে আমরা নীরব পাঠ যেমন করি, বইপত্র পড়ি না, মুখে উচ্চারণ করি না, তো এমনি সেখানেও নাওসাউজের মধ্যে থেকে নিজের ভাবটাকে আল্লাহর সামনে উপস্থাপন করে আমরা আল্লাহর কাছে বলতে পারি, মনে মনে বলতে পারি, আল্লাহ আমার এটা সমস্যা, এই সমস্যা দূর করে দেন, আমার এই বিপদ থেকে উদ্ধার করুন, আমার কি যেন বলে সেই অসুস্থতা আপনি দূর করে দেন, মনে মনে আমরা বলতে পারি, তাহলে সেটাও ইনশাআল্লাহ দোয়া হিসাবে আপনার কি হবে, আপনার গণ্য হবে বিইজনিল্লাহ। জি জি ইনশাআল্লাহ। অনলাইনে আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ শাফায়াত হোসেন এই আইডি থেকে, তিনি বলেছেন কেউ যদি অলসতা করে জামাতে নামাজ না পড়ে একাকী মসজিদে গিয়ে নামাজ আদায় করে, তাহলে তার নামাজের পুরোপুরি সওয়াব কি তিনি পাবেন? না, তিনি পুরোপুরি সওয়াব পাবেন না, এটা তো পরিষ্কার কথা। এবং মসজিদ কেন বানানো হয়েছে, মসজিদ কেন রাখা হয়েছে? জামাতের সাথেই তো। অবশ্যই। তো আপনি জামাতে যাবেন না, পরে গিয়ে একা একা পড়ে নেবেন, তাহলে তো এটা হলো না। তাহলে তো নামাজের একটা হক আছে না, সে হকটা তো আদায় হবে তখন যদি আপনি জামাতে নামাজ পড়েন। হ্যাঁ, আপনার কোনো কারণে দেরি হয়ে গেছে, লেট কামার হয়ে গেছে, তখন আপনি সেটা হচ্ছে একটা 1-2 দিন হতে পারে, সেটা নিয়মিত হতে পারে না, কিন্তু নিয়মিত এইভাবে করাটা উচিত না। জি জি। প্রশ্ন করেছেন মাহফুজা মুস্তফা আইডি থেকে, তিনি বলেছেন যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু মাঝে মধ্যে আমার মনে হঠাৎ করে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন জাগে, পরে আবার খুব খারাপও লাগে, আমি সাথে সাথে তওবাও করি, কিন্তু আসলে এই অবস্থা থেকে আমি বের হয়ে আসবো কিভাবে?
একবারে সহজভাবে আমি বলে দিই যে এই অবস্থায় আপনি বের হয়ে আসবেন, যখন আপনার মনে এটা আসবে তখনই শয়তানকে আপনি তোপ দাগাবেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবেন। এবং যদি নামাজ ছাড়া বা অন্য কোনো ইয়েতে থাকেন তখন আপনি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন এবং এটাকে নিজের জীবনের একটা মানে অংশ বানিয়ে নেন যে প্রতিদিন সকাল বিকাল 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকবেন। এটার এমনও ফজিলত আছে রাসূলুল্লাহ ঈমানকে সাল্লাল্লাহু নবায়ন আলাইহি করে নেওয়ার ওয়াসাল্লাম, প্রয়োজনে জি, না কানজুম মিন কুনুজিল জান্নাহ বলছেন এটাকে, না ইয়ের মানে এর নাম কি, আখিরাতের যে জান্নাতের একটা খনি বলেছেন। এবং তারা বলছেন যে আকসিরু ফিহি, তোমরা এই বিষয়ে বেশি বেশি করো। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে শয়তান কাছে ধারে থাকতে পারে না। আর যখনই এগুলি মনে আসবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা এটাও পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং কি জানি বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ চলে যাবে। এটা পাত্তা দিবেন না, আপনি যদি পাত্তা দেন তাহলে কিন্তু সে আবার চেপে বসবে আপনাকে। আল্লাহ হেফাজত করুন, আমিন। আল্লাহ হেফাজত করুন। জি, প্রশ্ন করেছেন সৈয়দা মিম এই আইডি থেকে। তিনি বলেছেন যে কেউ উমরা করে এসে তার অফিসে কলিগদের হাদিয়া দিতে চাচ্ছে, এখন সেই হাদিয়া দেওয়ার ফলে সেই কলিগরা যদি তার সাথে আলাদাভাবে ভিন্ন রকম আচরণ করে এরকম মনে হয়, সেক্ষেত্রে হাদিয়া দেওয়াটা কি তার জন্য গুনাহ হবে? আসলে হাদিয়াটা তো হচ্ছে হাদিয়া, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ার কথা বলেছেন। এই উত্তরটি নিব, তবে দর্শক যুক্ত আছেন যেহেতু কথা শুনে আসি। দর্শক কে আছেন আমাদের সাথে? হুজুর, আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিতে ইচ্ছুক না। জি, আমার মেয়েরে প্রথম এক জায়গায় বিয়ে দিয়েছিলাম, দিলে ওইখানে 2টা বাচ্চা আছে। বাচ্চা থাকার ফলে তো বাচ্চারা অসহায়, চলতে পারে না, অনেক কষ্ট। এখন কি নানির যাকাতের টাকাটা ওই 2 বাচ্চাকে দেওয়া যাবে? জি, আপনি নাতির কথা বলছেন যে নাতিদেরকে জাকাতের টাকা দিতে পারবেন কিনা, এটাই তো প্রশ্ন? ওই মেয়ের ঘরের নাতনি মেয়ে রাইখা চলে আসছে, জি, বুঝতে পেরেছি। আরেক জায়গায় বিয়া বসছে। জি, ঠিক আছে। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কিছু কিছু নামাজ আছে যেমন সকালের ফজরের নামাজ, তারপরে মাগরিবের নামাজ, এশার নামাজ, এগুলো জোরে পড়া হয়। আবার আবার আপনার কিছু নামাজ আস্তে পড়া হয়, যেমন আপনার জি, কেন পড়া হয় এটাই তো প্রশ্ন আপনার? কেন পড়া হয়? হ্যাঁ, জি, আমরা সে বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রশ্নগুলো হবে মৌলিক, যাতে করে মানুষের কাজে লাগে, আমরা সেই প্রশ্নগুলো করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমার প্রশ্ন আমার শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামীর একটা ফার্ম আছে, সেই জায়গায় আমিও মানে শরিক আছি। শরিক বলতে এই 2 লাখ টাকা আমি ওই জায়গায় দিচ্ছি, জি, মানে গরু কেনার জন্য। এখন যা মানে ওইটার থেকে খরচ মানে কামাই হয়, মানে দুধ বেচার পরে যা টাকাটা আমার আসে তা পুরাটাই খরচ হয়ে যায়, কিন্তু আমার স্বামীরে না জানাইয়া কিছু টাকা আমি রাখি। এতে কি আমার গুনাহ হবে? জি, আপনি যৌথ ব্যবসার একজন মালিক, এরপরে আপনি তাকে না জানিয়ে টাকা রাখছেন? হ্যাঁ, মানে আমার শ্বশুরে নিছিল, মানে যখন খামারটা দিছে আমার শ্বশুর দিছে, বলছে তুমি 2 লাখ টাকা দাও, তোমার আসল থাকবো, লাভের থেকে তুমি কিছু কিছু করে উঠায় রাখবা। এই প্রশ্নটি এর আগেও আপনি একবার কি করেছিলেন? হ্যাঁ, না, এই প্রশ্নটি করি না, ওইটা করেছিলাম আর কি এই মসজিদের টাকার বিষয়ে করেছিলাম। ওই টাকাটা থেকে 2 লাখ টাকা দিছিলাম আমি। জি, কিন্তু কাছাকাছি একটা এখন প্রশ্ন প্রশ্ন আমরা হচ্ছে যে পেয়েছিলাম আমার মনে হচ্ছে। শ্বশুর যে অনুমতি দিয়ে দিছে, এখন এই জায়গাতে আমার স্বামীরে না জানায় কিছু কিছু করে টাকা আমি সঞ্চয় করি আর কি, কিন্তু এটা আমার স্বামীরে না জানায়, আমার স্বামী জানলে দিবে না। জি, ঠিক আছে, এটাতে আমার গুনাহ হবে কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত কি? কোনটা? লাকাত যাকুম, সাইয়্যিদুল ইস্তিগফার। জি, এটার ফজিলত কি? হ্যাঁ হ্যাঁ, এর ফজিলত কি? এই যে আমাদের মা বোনদের যে রোজা ভাগা থাকে, এইগুলোই আগে করব নাকি এই 6টা করব, কোনটা আগে? আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে। আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলোর উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শায়েখ হাফিজ ডক্টর ABM হেজবুল্লাহ। স্যার, বিরতির আগে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম। আমাদের এক বোনের তিনি যেটা বলেছিলেন যে উমরা থেকে এসে কলিগরা কেউ কাউকে হাদিয়া দিয়ে থাকে, গিফট দিয়ে থাকে। এই হাদিয়া দেওয়ার কারণে তাদের সাথে অনেক সময় দেখা যায় এই দুজনের মধ্যে আলাদা একটা আচরণ করা হয়ে থাকে। এটি আসলে আলাদা আচরণ করা হয়ে তো এটা ঠিক না। হাদিয়া তো দিতেই পারেন। একজন গেছেন যে উমরাত থেকে গিয়ে থেকে আসছে, হজ থেকে, আর আমাদের মাঝে জমজম পানির প্রতি মানুষের একটু লোভ থাকে, আকর্ষণ থাকে, এবং খেজুর মদিনা শরীফ থেকে এনেছে মক্কা, এটা আলাদা একটা লোভ থাকে। ওটাও তো হাদিয়া দেয় সামান্য 4-5টা, অথবা সামান্য গিফট থাকতে পারে। অন্যান্য গিফট থাকলেও থাকতে অসুবিধা নেই, কিন্তু এই গিফটে জি থাকতে পারে, আরো কিছু আছে। তো এটার কারণে যদি আপনার আচরণে বা কাজে কর্মে যদি ভিন্নতা আসে, ভিন্নতা তো ইতিবাচক হতে পারে, কিন্তু যদি জুলুম হয় কারো প্রতি বা তার প্রতি বেশি হয়, সেটা নিয়ে আমাদের কথা। আমি সেটাই বলতেছি, সেটা যেন না হয় আমাকে সেদিকে খেয়াল রাখতে হবে। হাদিয়া তো দেওয়া নেওয়া, এটা তো সুন্নাত। আবার যারা হাদিয়াটা না পান তারা হয়তো ভিন্নভাবে চিন্তা করেন যে তাদের মধ্যে অনেক কিছু এরকম হতে পারে। এরকম সন্দেহ অনেক ক্ষেত্রে না, এরকম সন্দেহ করা উচিত না। এটা তো ইন্না বাযাযান ইসমনের মধ্যে পড়ে যাবে, অনুমান করে আপনি আবার কারো কারো বাস্তবতাও থাকে না। তো বাস্তবতা থাকলে সে আল্লাহর কাছে মাফ চাবে, খোদা আল্লাহ তাকে মাফ করে দেন, এটাই বলবো। জি, শুকরিয়া। মোহাম্মদ শাফায়াত হোসেন তিনি আরেকটা প্রশ্ন করেছেন, কেউ যদি নামাজ পড়ে আবার অনবরত চোখের জেনা করতে থাকে, তাহলে তার নামাজ কবুল হবে কি? কবুল হবে কি হবে না সেটা আল্লাহর ফয়সালা। তবে আমরা চোখের জেনা থেকে যেন বাঁচতে পারি, সেই তৌফিক আমাদের হওয়া দরকার। এবং আমি এটা বলবো যে এই নামাজ পড়েন, চোখের জেনা করেন, তাহলে বুঝতে হবে যে কোথাও ত্রুটি রয়ে গেছে, নামাজটা এখনও পুরোপুরি তার মধ্যে সেট হন নাই। যদি ঠিক মতন নামাজটা এসে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক গুনাহ থেকে বেঁচে থাকারও তৌফিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক বোন প্রশ্ন করলেন যে তিনি এবং তার স্বামী এবং তার শাশুড়ি তিনজনই অসুস্থ, এবং তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করুন। এবং তারা বলেছেন যে তার স্বামীর অবসরের টাকার একটি অংশ, যে PF ফান্ডের টাকা, সেটি কোনো একটা অ্যাকাউন্টে গচ্ছিত আছে, জমা আছে। এই টাকার লভ্যাংশ থেকে তারা চিকিৎসা করান এবং অন্যান্য কাজে ব্যয় করেন। তো এখন এই টাকাটার মূলত জাকাত দিতে হবে কিনা? আরেকটি সাথে বলবেন যে আসলে তিনি যেখানে জমা রেখেছেন, আমরা ঠিক জানি না কোন ব্যাংকে জমা রেখেছেন, এটি তার জন্য হালাল কিনা, হালাল হওয়ার জন্য আসলে কি করণীয়? এটাও আমার মাথায় আসছে, আপনি সেটাকে তুলে দিয়েছেন। এটা স্বাভাবিক যে আমরা দেখেছি অনেক সরকারি চাকরিজীবী যখন পেনশনে যান, তো একটা অ্যামাউন্ট ওনারা পান। তো সেই অ্যামাউন্টটা তারা তাদের সংসারে কাজে লাগাবার জন্য কেউ সঞ্চয়পত্র কিনেন, কেউ কোনো ব্যাংকে এভরি ইয়ার করে রাখেন। এখন সঞ্চয়পত্রে কেনার পরে যে লভ্যাংশটা আসে, এটাকে আমরা শরীয়সম্মত বলি না। ওটা একবারে সরাসরি সুযোগ নেই, ওরা সুদ বলে ওটাকে আপনার দিয়ে থাকে। FDR যারা করেন, এগুলি যদি কনভেনশনাল আপনার হয়, ব্যাংকগুলো হয়, তাহলে সেখানেও আপনার এটাকে পুরোপুরি হালাল বলার তারা ঘোষণা দিচ্ছেন যে এটা সুদের টাকা। তাহলে আমি সুদের টাকা দিয়ে তো চলতে পারবো না, ইনশাআল্লাহ বলা যাবে না। এখন বোনের অসুস্থতা, তাদেরও আপনার চিকিৎসার প্রয়োজন, অতিরিক্ত টাকাও নেই, তাহলে করবেনটা কি? শরিয়া মেনটেন করেন, এবং যারা আমি সেটাই বলতেছি, সেটা দিয়ে আসছে, শরিয়া মেনটেন করে এমন ব্যাংক দেখেন, সেখানে রাখেন, অথবা আপনারা নিজেরা নিজের মতো করে এটাকে কোনো কাজে না, ব্যবসা কাজে লাগান। সেখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো এই অল্প টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়ে আপনার চিকিৎসা খরচ ছাড়াও আরও অনেক টাকার ব্যবস্থা করতে পারবেন, ইনশাআল্লাহ অনেক সম্পদ দিতে পারবেন। এই জন্য আমরা পরামর্শ দিব যে জাকাতের প্রশ্ন আপনি করেছেন, যদি FDR এর টাকাটা আপনার নিজস্ব টাকা হয়ে থাকে, এটা পেনশনের হয়ে, এটা বছর গেলে আপনাকে জাকাত দিতেই হবে, সেখান থেকে আপনি করতে পারবেন না। এমন চিকিৎসা খরচ যেভাবে আপনার হোক সেখান থেকে চালান বা অন্য, ওটা জাকাতটা আপনার থেকে যাবে, ওই জাকাত দিতে হবে, জাকাত থেকে আপনি করতে পারবেন না। জি, শুকরিয়া। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার মেয়ে বিবাহ দিয়েছিলেন, সেই ঘরে নাতি রয়েছে, তাদেরকে জাকাত দিতে পারবেন কিনা? হ্যাঁ, এখানে অনেক সময় একই কিছু সমস্যা হয়। যেমন আমি যতটুকু শুনেছি, ছোট কিছু শেষের দিকে, যে মেয়ে বিয়ে দিয়েছে, নাতি হয়েছে, এখন পরে দেখা গেল যে আমি ছেড়ে দিয়েছে, মারা গেছে, মেয়ে আবার আরেক জায়গায় বিয়ে বসেছে। এখন এই নাতি নাতুন যাবে কোথায়? মানে নানার কাছে থাকে, নানুর কাছে থাকে।
তো ওদের আলাদা খরচের কোনো ব্যবস্থা নেই, তখন ওনারা ওনাদের জাকাত থেকে ওদের খরচ চিন্তা করেন। কখনো চাচার কাছে থাকে, খালার কাছে যেখানেই থাকে, থাকুক, পরিবেশের অনুযায়ী আর কি এক এক সময়। হ্যাঁ, এখন যেখানেই থাকুক, কথা হচ্ছে যে নিজের আপন রক্তের সম্পর্কর সন্তানদেরকে জাকাত দেওয়া যাবে না, উপরের দিকে আর নিচের দিকে। উপরের দিকে আর নিচের দিকে। তাহলে নিচের দিকে হলে যেমন মেয়ের ছেলে মেয়ে, ছেলে মেয়ে ছেলে মেয়ে, ছেলের ছেলে মেয়ে, ছেলে মেয়ে নাতি, এদিকে জাকাত দেওয়া যাবে না। তো আমার যে প্রশ্ন করেছেন, ছেলের ঘরের ছেলে আর মেয়ের ঘরের ছেলে, হ্যাঁ, ছেলের যে ছেলে নাতি তাকে জাকাত দেয়া আর মেয়ের ক্ষেত্রে একই কোনো পার্থক্য নাই, বরঞ্চ এই দুইটা সাইড যেটা আছে, ছেলে মেয়ে, ছেলের ঘরের ছেলে মেয়ে, মেয়ের ঘরের ছেলে মেয়ে, এরাও নাতির হিসাবে তারা সমান, তাদেরকে জাকাত দেওয়া যাবে না, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তাদেরকে নিজের অন্য কোনো খাত থেকে বা নিজের টাকা দিয়ে তাদেরকে লালন পালন করতে হবে, এটা সাদকায়ে জারি হিসেবে তার কাছে থাকবে। জাকাত দিলে যে আপনি জাকাত দাদা হয়ে গেলে এমন না, আমি পরামর্শ দিব যে আপনারই তো নাতি, আপনারই তো শুধু জাকাতের অপেক্ষা করা না, তাদেরকে সাপোর্ট দেওয়া, সর্বোত্তমভাবে চেষ্টা করতে হবে আসলে। ইনশাআল্লাহ এটা আল্লাহ পাক বরকত দিবেন এবং কি জানি বলে এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার ফজিলতটা কি? সাইয়্যিদুল ইস্তিগফারের ফজিলত আমার যতটুকু মনে পড়ে যে কেউ যদি সকালে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত, তার এর সময়ের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে ঈমানের সহিত মারা যাওয়ার মানে দিবেন, তৌফিক দিবেন। এমন সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত সে কি জানি বলে যদি মারা যান তাহলে ঈমানের সাথে মারা যাওয়ার তার জন্য আল্লাহ সহজ করে দিবেন, এই ধরনের যে একটা ফজিলত আছে। জি, প্রশ্ন করেছেন যে আমাদের বোন তিনি রমাদানের কিছু রোজার ভেঙেছেন যেটা পরবর্তী রাখবেন, তো এখন তিনি শাওয়ালের রোজাটা কি আগে রাখবেন নাকি ওটা রেখে তারপর রাখতে হবে? হ্যাঁ, এটা নিয়ে আপনার কি জানি বলে দ্বিমত আছে। কেউ বলছে যে ফরজ আগে তারপরে নফল, এই জন্য আগে বলছে যে ভাঙা রোজা যেগুলি আছে সেগুলো আগে রেখে সুযোগ থাকলে শাওয়াল রাখতে হবে, কিন্তু এই মতটা দুর্বল। কেননা শাওয়াল সীমিত সময়, আর আমার কাজা ভাঙতি রোজাটা এটার সময় কিন্তু অনেক। আমি যদি শাওয়ালে না রেখে আমি জিল কাদায় রাখি, রাসূলের স্ত্রীর ক্ষেত্রে তো আসলে আমরা এমনটি দেখেছি যে তিনি সে একবারে বছর শেষের দিকেও রেখেছেন। হ্যাঁ, এরকম অনেক আছে। অতএব আমি দিব যে যদি আপনার দ্বারা শাওয়ালের 6 রোজা আগে রাখাটা মানে সুযোগ সহজ হয়, আগে আপনি সেটাই রাখেন। এখন তো অর্ধেকটা পেরিয়ে গেছে, এখন চাইলে আসলে এখন চাইলে আপনি ইয়েটাই রাখেন, শাওয়ালের 6 রোজা পরবর্তীতে ধীরে ধীরে সেই ভাঙতি রোজাগুলো রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক বোন প্রশ্ন করলেন যে তার স্বামীর ফার্মে তিনি কিছু টাকা বিনিয়োগ করেছেন, তবে এখানে কিছু টাকা তাকে না জানিয়ে লভ্যাংশ টাকা রেখে দিচ্ছেন, এটি আসলে সঠিক হচ্ছে কিনা? এখানে অনেক কথা আছে, আমরা সেই কথাগুলো তুলে আনতে পারিনি। তবে ঠিক আছে, এটা সঠিক হচ্ছে না, কেননা এটা নিশ্চয়ই একজনের হাতে টাকাটা গচ্ছিত থাকে, তোর থেকে তার অগোচরে টাকাটা সরিয়ে নেওয়া এটা সঠিক না। বরঞ্চ হ্যাঁ, অনেকে বলে দিতে পারেন যে আপনি এখানে আসছে যেখান থেকে আমি কিছু টাকা সঞ্চয় করব, এবং অ্যামাউন্টটা তাকে বলে দিলেই হবে যে অ্যামাউন্টটা, তাহলে হবে। কারণ মুশকিল হচ্ছে এটা যে ওনারা বলেন যে দোষ দেন স্বামীর, দোষ দিয়ে নিয়ে যে তারা টাকা দিতে চায় না, এই জন্য আমরা বাধ্য হয়ে নিই, সেটার ভিন্ন মাসআলা আছে। শেষ করতে হবে। যে বিষয়ে আপনার থেকে কথা শুনছিলাম বিপদের কারণ এবং করণীয়, আপনি আমাদেরকে খুব সহজে বা খুব ছোট্ট করে বলবেন যে আসলে এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের কি প্রস্তুতি বিপদ থেকে বাঁচার জন্য অনেক কিছুই আছে। এক নম্বর তওবা করতে হবে, তার মধ্যে ইস্তিগফার করতে হবে, তার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, তার মধ্যে সাদাকা দিতে হবে। হাদিসে সাদাকা বলা আছে, সাদাকা তারুদ্দুল বালা। এইভাবে আল্লাহর কাছে আমরা আমাদেরকে পেশ করব এবং এই বিপদ থেকে আমরা বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সহযোগিতা চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার থেকে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস পিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আলোচনা করছিলাম বিপদের কারণ এবং করণীয় এবং অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে যেন আমাদেরকে মুক্ত রাখুন এবং বিপদ আসলে যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ তাআলা সাহায্য কামনা করি, এভাবে করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।